আমাদের খাওয়া জুটুক না জুটুক মমতা দি দেখতে আসবে, যে হ্যাঁ দেখে যাক মমতা দি আমাদের। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে, বিধানসভা এখনো আছে, বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো, আমরাও বুঝে নেবো। 1000 টাকা ধরিয়ে দেবে, দিয়ে বলো নাও হয়ে গেছে। তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো, তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি। এরা দোকান না নিয়ে এখন মস্তানি করছে, এখানে ডেফিনেটলি মস্তানি করছে। আইন নিজের হাতে তুলে নেবেন না। টোটাল 49টি হকার ছিল, তার মধ্যে 47 জন হকার অলরেডি ডিসিপি মার্কেটে চলে গেছে এবং আপনাদের 11 জনকে আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া আছে। আপনারা অ্যালটমেন্ট লেটার নেননি এবং ডিসিপি মার্কেটে শিফট করেননি। আপনাদেরকে আমি অনুরোধ করছি সিওএনকেডিএ হিসাবে আপনাদের পুনর্বাসনের জন্য যে যথাযোগ্য ব্যবস্থা সেটা সরকারি লেভেলে আলোচনা করে সেই ব্যবস্থা করা হবে। দাদা ওখানে 100 টাকা ইনকাম হচ্ছে, বলুন তো পেয়েছে মানে কি? এগ্রিমেন্টটা কিসের? এগ্রিমেন্ট কিসের? যাদের পাইনি ওরা জোর করে তুলে দোকানগুলো নিজের ইচ্ছায় তৈরি করেছে, করে ওরা মাথা পিছু ধরে ধরে তুলে তুলে বসিয়ে দিয়েছে। আজকে একটা, কালকে দুটো, পরশুদিন একটা, এইভাবে এখানে লোকাল ছেলেরা আছে। সবাই দোকানদার নয়, এটা আমরা জানি। যারাই থাকুন না কেন সবাইকে আমরা আশ্বাস দিচ্ছি পুনর্বাসন হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। আজকে এটা আপনার এখানে না, টিভি খুলে দেখুন সর্বত্র হচ্ছে। গড়িয়াহাটের মতো জায়গায় 10,000 হকার উঠে গেছে। আপনারা যদি মনে করেন গাজোয়ারি করবেন তাহলে কিন্তু আমাদের কোনো সাহায্য পাবেন না। আমরা আপনাদেরকে বলছি আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের দিক থেকে সব রকম সাহায্য করব। আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, সিইও সাহেব বলেছেন হবে। আপনারা এখান থেকে সরে যান, মানবেন না কোর্টে যাবেন, এখানে সিন ক্রিয়েট করবেন না। কোর্ট খোলা আছে, কোর্টে যান। আমি ওপেন বলছি, কোর্ট খোলা আছে, কোর্টে যান। আপনার যদি মনে হয় আপনার সাথে কোনো অন্যায় হচ্ছে, কোর্টে যান। এখানে ঝামেলা করবেন না। আমরা কারোর একটা সামান্য জিনিস ক্ষতি করতে চাই না, আমরা কোনো অশান্তি চাই না। আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে 10 মিনিট টাইম দিচ্ছি, আপনারা নিজের দোকান খালি করুন, আপনাদের পুনর্বাসন হবে। এটা ওপেন, এতগুলো মিডিয়ার সামনে বললেন সিও এনকেডিএ, আমি আইসি নিউ টাউন বললাম, আমার ডিসিপি সাহেব আছেন এখানে। এনকেডিএতে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অভিযান, সেই হকার উচ্ছেদ অভিযানের কাজ করছেন এনকেডিএর আধিকারিকরা। নজরুল তীর্থ সংলগ্ন যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাতে এখানে 11টি দোকান রয়েছে, সেই 11টি দোকান উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করে দিল এনকেডিএ। এবং কিছুক্ষণ আগেই যখন এখানে এনকেডিএ আধিকারিকরা এসে পৌঁছন, প্রায় ঘণ্টাখানেক আগে, তখন কিন্তু এনকেডিএ আধিকারিক এখানে এসে পৌঁছানোর পর তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। দফায় দফায় এনকেডিএ আধিকারিকদের সঙ্গে এখানকার হকারদের কথা কাটাকাটি হয়। তারা জেসিবি দেখে ধেয়ে যান, পুলিশকে মাইকিং করতে হয়। পুলিশের ডিসি অনিশ কুমার, বিধাননগরের ডিসি, তিনি এখানে এসে হাজির হন। নিউ টাউন ডিসি নিউ টাউন মানব সিংলা, তিনি এখানে হাজির হন। উচ্চপদস্থ আধিকারিকরা এসে হাজির হন। দফায় দফায় হকারে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভকারীদের মধ্যে একজনকে আটক করা হয়। এবং এত কিছুর পরে শেষ পর্যন্ত যারা উচ্ছেদকারী বিক্ষোভকারীরা তারা কিন্তু সরে যান, কারণ পুলিশের তরফে স্পষ্টই বলা হয় যে তারা কিন্তু কড়া পদক্ষেপ করতে বাধ্য হবেন, কারণ প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশে এই অভিযান চলছে। যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে তারা কোর্টে যেতে পারেন, আদালতে যেতে পারেন, কিন্তু এইভাবে প্রশাসনিক কাজে বাধা দেওয়া যাবে না। উনি তো হুইপ জারি করছেন, উনি তো এটা বলছেন না, উনি দিয়ে বলুক না। তাহলে কালকে যখন অ্যানাউন্স করে গেল তখন কেন দিল না? আজকে কেন বলছে? নিশ্চয়ই ফল্ট আছে। এইবার এখন কি করবেন আপনারা? এখন আমরা কি করব? আমরা আপ্রাণ চেষ্টা করব প্রতিরোধের জায়গায়। আমরা দেখুন, আমরা চাইছি না আইন হাতে নিতে, আমরা চাইছি যেটা সবাই মিলে, আপনি যখন আমরা এত বছর এখানে দোকানদার হকারি করছি, আপনারা আমাদেরকে অন্য জায়গায় পুনর্বাসন দিচ্ছেন। 11 মাসের এগ্রিমেন্ট কিসের? আমার নাম সমীর দাস। হ্যাঁ, আমি এখানকার লোকাল বাসিন্দা, স্থানীয় বাসিন্দা। কি বলবেন? আমি বলছি যে আমাদের যখন আমরা গরিব কাঙাল, আমরা তো ফুটপাতের জায়গাটায় যা ঘন্টি নেড়ে খাচ্ছি, তো আমাদের পেট পুট চালাবার জন্য। তাহলে এর মধ্যে যদি তুলে দেওয়ার যদি চেষ্টা করে, কেউ ভাঙার যদি চেষ্টা করে, তাহলে আমরা কোথায় যাব? তাহলে দিদি আগে কেন বলেছিল
ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো, তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি। তাহলে আমরা এখন যাবো কোথায়? ভাঙার তো কোনো ইয়ে নেই। তাহলে এর আগে যখন বলেছিল যারা হিটকো যারা পায় না, যারা পার্টিগিরি করে, যারা তোমার মিটিংয়ে যায় না, যারা এর ফলে তারাই দোকান পাচ্ছে, আর আমরা এত 11 বছর চালিয়ে দিয়ে আমরা দোকান পাচ্ছি না। আমরা কি ভিখারি? ফুটপাতে বসি বলে ভিখারি? আপনাকে চাবি চাইতে যাবো তবে আপনি দেবেন, আপনাকে ভাত চাইবো তবে আপনি ভাত দেবেন, নালে দেবেন না। আমরা কি ভিখারি? এনকিনে দরকার লাগে এনকিনে আসুক। উপরতলার নির্দেশ ঠিক আছে, সরে যাবো, চাবিটা দিন। একটা কথাই বলছি, পার্টির লোক নয়, আমি হকার। আমরা পার্টির লোক না, আমরা হকারের লোক। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানি, বিধানসভা এখনো আছে। ব্যাস, চলো, আর কিছু বলবো না, বিধানসভা এখনো আছে। দাদা ওখান থেকে এনকেডিএ ভোটে উঠেছে তো, ব্যাস, বিধানসভা এখনো আছে। বিধানসভা ভোট আছে সামনে, চাপ নেই। বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো, বিধানসভাতেও বুঝে নেবো। তখন দিদি বুঝে নেবে যে আমার কি হচ্ছে। এতটা লোক, কত কোটি কোটি লোকের কর্মস্থল খেয়ে নিল, কোটি কোটি লোকের। উচ্ছেদ অভিযান ঘিরে দফায় দফায় হকারদের বিক্ষোভ, বুলডোজার দেখে তাদের ধেয়ে যাওয়া, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, এনকেডিএ আধিকারিকদের সঙ্গে তীব্র বাদানুবাদ, মাইকে বারবার পুলিশের তরফে ঘোষণা, হুঁশিয়ারি, তা সত্ত্বেও অনড় অবস্থায় বিক্ষোভ চালিয়ে যাওয়া। বুধবার দুপুরে এই ছবি দেখা গেল নিউ টাউনের কোল ভবন সংলগ্ন এলাকায়, যেখানে দুপুরে উচ্ছেদ অভিযান চালাতে এসে এনকেডিএ আধিকারিকেরা বিক্ষোভের মুখে পড়েন, যার জেরে পুলিশের বিশাল বাহিনী, নিউ টাউন থানার পুলিশের বিশাল বাহিনী, বিধাননগর কমিশনারেটের পদস্থ কর্তা, ডিসি নিউ টাউন, তাদের উপস্থিতিতে এখানে হকারদের সঙ্গে তীব্র বাদানুবাদ চলে এবং শেষ পর্যন্ত এখানকার যে 11 জন হকার বেআইনিভাবে ফুটপাত দখল করেছিলেন তাদের সরিয়ে দিল এনকেডিএ। তাদের স্পষ্ট বক্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে এবং সেই কারণে গত 11 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছিল যে এই এলাকার সমস্ত দোকানদারদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে ডিসিপি অফিসের কাছে এনকেডিএ যে মার্কেটে দোকান বন্টন করা হয়েছে, তথাপি তারা এখানে এই 11 জন দোকান চালিয়ে যাচ্ছেন এবং সেই জন্য এনকেডিএ 2007-এর 51 ও 52 নম্বর ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যবস্থা নিয়েই তাদেরকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু যে বিক্ষোভ এদিন সংগঠিত হলো এবং বিক্ষোভ সংগঠিত হওয়ার সময় এখানকার যারা সরে যেতে বাধ্য হলেন, তারা যেভাবে ক্ষোভ প্রদর্শন করলেন, সেটা আগামী দিনে প্রশাসন সহ শাসকের অস্বস্তি বাড়াতে পারে, এমনই মূল্যায়ন করছে বিরোধীরা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, এনকেডিএ।